চুল নিয়ে আমরা নানান সমস্যায় ভুগে থাকি, আর সেটা যদি আমরা ঘরোয়া উপায়ে পারফেক্ট রেমেডি বানিয়ে যদি ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। তো আজকের ভিডিওতে সেরকম একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব। আশা করছি ভিডিওটা আপনাদের অনেকটা কাজে লাগবে। দেখুন, চুলের সমস্যায় ভোগে না এমন কোনো মানুষ নেই। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো পেয়ারা পাতা দিয়ে আপনারা কিভাবে চুলের সমস্যার সমাধান করবেন। পেয়ারা পাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে আমরা পেয়ে থাকি। পেয়ারা পাতা কিন্তু চুলের ভীষণ উপকার করে। প্রথমত চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং চুল ভাঙা ও চুলের ডোগা ফাটা কমায়। পেয়ারা পাতায় থাকে অ্যান্টিব্যাকটেরিয়ান, যা আমাদের মাথার মধ্যে ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। এই পাতার রস আমাদের মাথার রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলের গোড়া মজবুত করে। তাই এখানে আমি কিছুটা পেয়ারা পাতা এভাবে নিয়ে নিয়েছি। তা পেয়ারা পাতা আপনারা প্রথমে কী করবেন, কিছুটা এরকম কচি পেয়ারা পাতা আপনারা প্রথমে নিয়ে নেবেন। নিয়ে এভাবে আপনারা অবশ্যই কেটে নেবেন। তা দেখুন, আমি এখানে কিন্তু কিছুটা পেয়ারা পাতাগুলো এভাবে কিন্তু তার বোটা থেকে এভাবে কিন্তু আপনারা অবশ্যই ছাড়িয়ে নেবেন। এভাবে ছাড়িয়ে নেওয়ার পর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা পাত্র। তো যে কোনো একটা পাত্র নিয়ে আপনার কিছুটা জল নিয়ে এভাবে পাতাগুলোকে ধুয়ে নেবেন। কেননা পাতার মধ্যে অনেক মাটি বা ধুলোবালি লেগে থাকে, সেজন্য আপনারা অবশ্যই পাতাগুলোকে ভালোভাবে একটু ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা নিয়ে নেবেন যে কোনো একটা প্যান, এভাবে নিয়ে নেবেন। নিয়ে এই পাতাগুলো প্যানে দিয়ে আপনারা এতে দিয়ে দেবেন জল। তাই এখানে আমি জল দেওয়ার আগে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আপনারা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে ধুয়ে নেবেন। ধোয়ার পর তারপর আপনারা বড় গ্লাসের 1 গ্লাস জল কিন্তু এতে দিয়ে দেবেন। তো এখানে আমি ছোট একটা গ্লাস নিয়েছি। তো এখানে আমি এই গ্লাসের 2 গ্লাস কিন্তু জল এখানে দিয়ে দেবো। দেখুন, প্রথমে 1 গ্লাস দিয়েছি, আমি আবারও কিন্তু হাফ গ্লাস মতো জল এখানে দিয়ে দিয়েছি। আর একটু বেশি মতো করে আপনারা কী করবেন, জল দিয়ে দেবেন। দেওয়ার পর এটা আপনারা কী করবেন, নিয়ে যাবেন গ্যাসে এটা কী করবেন, কিছুক্ষণ ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার প্রথম ফোটালে দেখবেন এরকম একটা সাদা কালার আসবে। তা তখন কিন্তু আপনারা নামাবেন না। এটা ফুটিয়ে আপনারা যখন দেখবেন এটা একটা চায়ের লিকারের মতো এরকম একটা লালচে যখন কালার হবে, তখন কিন্তু আপনারা এটা নামিয়ে নেবেন। তো দেখুন, আমার জলটা ফুটে কিন্তু একদম লালচে একটা কালার এসে গেছে। দেখুন, এভাবে আপনারা যখন দেখবেন আপনাদের এরকম একটা লালচে কালার আসবে পাতাটা, তখন কিন্তু আপনারা নামিয়ে নেবেন। আমি এই পাতাটা কিন্তু এখন নামিয়ে নেব। দেখুন, এখানে কিন্তু আমার ওটা রেডি হয়ে গেছে। আর এতে আপনারা কী করবেন, দুটো জিনিস বাড়িতে থাকা সামান্য দুটো জিনিস এটা আপনারা এতে দিয়ে আপনারা যদি মাথায় লাগান, দেখবেন আপনাদের মাথার যাবতীয় সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারবেন। আর দেখুন, এটা আপনারা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন। তার মধ্যে আমি আরেকটা যে জিনিসটা লাগবে আমার, সেটা হলো পেঁয়াজ। তা পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আর পেঁয়াজ চুলের পক্ষে কতটা ভালো, সেটা আমরা কিন্তু প্রত্যেকে জানি। আর এই পেঁয়াজ কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু ছোট যে পেঁয়াজগুলো হয় সে পেঁয়াজটা নেওয়ার। তো এখানে আমি এই পেঁয়াজটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর একটি আমি নিয়ে নেব গ্রাইন্ডার। এই গ্রাইন্ডার দিয়ে আমি এটা ভালোভাবে একটু প্রেস করে নেব। পেঁয়াজে থাকে সালফার, যা আমাদের চুলের যাবতীয় সমস্যা কিন্তু সমাধান করে দেয়। যেমন চুল পড়া বন্ধ করে, চুলের গোড়া মজবুত করা বা খুশকি দূর করা বা চুল কালো করে। এছাড়া চুল আমাদের দেখবেন একটা প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখে। সেজন্য আপনাদের অবশ্যই এখানে পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজ নিয়ে আপনারা কী করবেন, এভাবে একটু রস বার করে নেবেন। প্রথমে পেস্ট করার পর আপনারা একটু হাত দিয়ে চাপলে দেখবেন পেঁয়াজের রস বার হয়ে যাবে। এইভাবে আপনারা অবশ্যই 2 থেকে 3 চামচ রস এভাবে এতে দিয়ে দেবেন। এই পেয়ারা পাতার রসে দিয়ে দেবেন। দেওয়ার পর শেষ যে উপকরণটা দিয়ে দেবেন, সেটা হলো সরিষার তেল। তা সরিষার তেল, খাঁটি সরিষার তেলটা দিলে কিন্তু খুবই ভালো হবে। তো এখানে আমি যে মশাল তেল, সেই তেলটাই কিন্তু নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি কিন্তু 1 চামচের মতো সরিষার তেল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। সরিষার তেল চুলের কালো করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী। এছাড়া যাবতীয় সমস্যার কিন্তু সমাধানও করে এই সরিষার তেল। তো এখানে কিন্তু আমি 1 চামচের মতো সরিষার তেল দেওয়ার পর ভালোভাবে কিন্তু মিক্সড করে নিয়েছি। নেওয়ার পর এটা আপনারা এভাবে রেডি করে দেবেন। আর কিছুই কিন্তু এতে দিতে হবে না। দেওয়ার পর আপনারা কী করবেন, এটা আপনাদের চুলে এরকম একটা হাত দিয়েও লাগাতে পারেন, বা চুলের আপনারা যে কোনো একটা কটন দিয়েও আপনারা লাগাতে পারেন। তা আমার মতে হাত দিয়ে লাগানোটাই কিন্তু বেটার। তো এখানে আপনারা অবশ্যই হাত দিয়ে এভাবে একটু শীতে কেটে এভাবে আপনারা কী করবেন, চুলের গোড়া থেকে আগা, প্রথমে গোড়ার দিকে এভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে তারপর আপনারা চুলের উপরে বা চুলের আগার দিকেও আপনারা লাগাবেন। এভাবে আপনারা লাগিয়ে এটা আপনারা আধ ঘন্টা মতো আপনারা রেখে দেবেন। আর এটা আপনারা গা ধোয়ার আগেই করবেন। গা ধোয়ার আগে এটা আপনারা অবশ্যই এভাবে লাগিয়ে এটা 5 মিনিটের মতন এভাবে
পুরো মাথাটা আপনারা কী করবেন, ম্যাসাজ করবেন। ম্যাসাজ করে এটা আপনারা আধ ঘন্টা পর এটা আপনারা আপনাদের পছন্দের শ্যাম্পু দিয়ে এটা ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেললে দেখবেন আপনাদের চুল একদম স্মুথ, শাইনি, সিল্ক, খুব সুন্দর একটা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এটা আপনারা সপ্তাহে 2 বার যদি মাথায় লাগান তাহলে দেখবেন আপনাদের চুলের যাবতীয় সমস্যা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দূর হয়ে যাবে। তো এভাবে আপনারা অবশ্যই টিপসটা ফলো করুন, তাহলে দেখবেন আপনাদের চুলের সমস্যা আপনারা দূর করতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্ত। বাই।